বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণা ও দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি। আমি মোহাম্মদ সাদন মিয়া আজ হইতে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটি নতুন যাত্রা শুরু করছি। আমার চ্যানেলের নাম সাধন তত্ত্ব। এই চ্যানেলের মূল টপিক হলো আধ্যাত্মিক চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে সাধন তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, ভাবতত্ত্বে জাগ্রত করার প্রয়াসে সত্য, দেহ, মন, আত্মা, বিবেক, জ্ঞান, চৈতন্য, মধুর কালাম ও ভাবের বস্তুনিষ্ঠ ভাবধারার বহির্প্রকাশ প্রত্যয় কাজ করে। তাই এই চ্যানেলের পক্ষ হইতে সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থ হতে অনাবিল প্রেম, অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তার নাম হলো ধর্মের স্বভাব ও আদমদম। ধর্মের স্বভাব ও হাওয়াদম। এই জন্য আমরা আগে আলোচনা করতে চাই ধর্মটা কি এবং ধর্ম এটা কোন শব্দ থেকে এসেছে এবং ধর্মের স্বভাবটা কি, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ধর্ম শব্দটি বাংলা তৎসম বা সংস্কৃত শব্দ থেকে এসেছে, যাহার অর্থ হল বিশ্বাস, নৈতিকতা। তাহলে আমরা এখানে দুইটি শব্দ পেয়েছি, বিশ্বাস এবং নৈতিকতা। তা বিশ্বাসটা কি? বিশ্বাসটা হলো যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির মালিক, যিনি পালনকর্তা, যিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, 18,000 মাতৃকার সৃষ্টি করেছেন, 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে যিনি সৃষ্টির মালিক, তার প্রতি বিশ্বাস, তার প্রতি আস্থা। তিনি কে? তিনি কে? তার পরিচয় কি? তাই সূরা ইখলাস তার বর্ণনা করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরায় তিনি তার পরিচয় দিয়েছেন। তাহলে আমরা যদি একটু বাংলায় করতে চাই, তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক সত্তা, আল্লাহ একক মালিক, তিনি এক। দেয়ার ইজ নো পার্টনার, তার কোনো অংশীদার নাই। উইদাউট আল্লাহ, আল্লাহ ব্যতীত। দেয়ার ইজ অন অ্যান্ড সেকেন্ড নন, তিনি এক এবং অদ্বিতীয়, তার বিনে আর কেউ নেই। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের দয়া, যিনি দয়ার সাগর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, প্রতিপালক, তিনি আল্লাহ। তিনি কারো মক্ষাপেক্ষী নন, কারোর উপরে তিনি কোনো ডিপেন্ডেন্ট করেন না। তিনি কারোর উপর নির্ভরশীল নন। দেয়ার ইজ নো ডিপেন্ডেন্ট। তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারোর কাছ থেকে জন্ম নেননি। তিনি বা তার সমতুল্য বা তার সমকক্ষ এ বিশ্ব ব্রহ্মাণ্ড আর কিছু নেই। এই ইখলাসে সুন্দরভাবে তার পরিচয়টা উপস্থাপন করে। তারই যে বিশ্বাস, তার প্রতি আনুগত্য, তার প্রতি প্রেম, তার প্রতি ভালোবাসা, এই আকিদা কি বলা হয়? বিশ্বাস। এটি ধর্ম।
তারপর ধর্ম আমরা বলেছি বিশ্বাস ও নৈতিকতা। তাহলে যার মধ্যে ন্যায় আছে, যার মধ্যে নীতি আছে, হ্যাঁ, তার মধ্যেই নৈতিকতার প্রভাব ঘটে। নৈতিকতা যিনি নীতিতে অটল থাকেন, আমি সত্য কথা বলবো, সত্য মন, সত্য হৃদয়ে আমি বাস করব, সত্যভাবে আমি মানুষের সাথে মিলেমিশে চলব, হালাল খাবো, হারাম খাবো না, সৎ পথে উপার্জন করব, কাউকে ঠকাবো না। এই যে যে চিন্তা, ন্যায়ের জ্ঞান, সেটাকেই বলা হয় নৈতিকতা। আমরা বলতে পারি, আমি সর্বদা সত্য কথা বলিব। এটা আমার ন্যায়ের কথা, নীতির কথা। কারণ আমি সবসময় সত্য কথা বলিব, এটা আমার কমিটমেন্ট, এটা আমার শপথ, যে আমি কখনো মিথ্যা কথা বলিব না। এই যে যে নীতি নৈতিকতা, হ্যাঁ, একমাত্র আমি প্রভুকে বিশ্বাস করব, একত্ববাদকে আমি বিশ্বাস করব, যিনি পরম করুণাময় এবং দয়াময়, তিনি আমাদের মহাপ্রভু, তিনি আমাকে মালিক। এই একত্ববাদের বিশ্বাস এবং আমার নৈতিকতার মাধ্যমে যে প্রকাশ, সেটি ধর্ম। যেমন পানির ধর্ম কি? পানির ধর্ম H2O, দুই পরমাণু, অণু, দুই অণু অক্সিজেন, হাইড্রোজেন, এক অণু অক্সিজেন, দুই অণু হাইড্রোজেন, এক অণু অক্সিজেন ইকুয়াল পানি। তাহলে পানির ধর্ম হলো দুই পরমাণু, দুই অণু হাইড্রোজেন, এক অণু অক্সিজেন এর সমন্বয়। যেমন আমরা আরেকটি উদাহরণ টানতে পারি, দুইয়ের মাঝে তিনি, দুইয়ের মাঝেই সে, দুইয়ের মাঝেই বিশ্ব ব্রহ্মাণ্ড। কেমন? আল্লাহ একক সত্তা, তিনি এক, তার পবিত্র কালাম সে কোরআনে বর্ণনা করেছেন সূরা ইখলাসে। কিন্তু তাকে কে ডাকবেন, কে তার প্রার্থনা করবেন, কে তার আরাধনা, কে তার দাসত্ব করবেন, কে তার প্রভুত্ব হিসাবে স্বীকার করবেন? তিনি যে সর্বশক্তিমান, তিনি তো নিরাকার। তাহলে তিনি প্রকাশ হয়েছেন দুইয়ের মাঝে, 1+1=2। এর জন্য প্রেম বন্ধন তৈরি হয়েছে তার সৃষ্টি মধ্যে স্রষ্টা। সৃষ্টিকে খুঁজলে স্রষ্টার পরিচয় আসে, স্রষ্টা সৃষ্টির মধ্যেই অবস্থান। এই দুইয়ের প্রেমের মধ্যে স্রষ্টাকে খুঁজে পাওয়া যায়। এই খুঁজে পাওয়ার নাম হলো ধর্ম। খুঁজে পাওয়ার নাম আমরা তাকে ধর্ম বলেছি। আর নিজ সত্তার মধ্যে আমার যে একটা সত্তা আছে, আমার যে একটা দেখা আছে, আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, সততা আছে, এইগুলি সকল কিছুর সমন্বয়ে যে বিশ্বাস, আকীদা, সেটি মানুষের ধর্ম। তাহলে ধর্ম আমরা বুঝতে পেরেছি ধর্মের স্বভাবটা কি। ধর্মের স্বভাব মানুষের সহজাত প্রবৃত্তি। তাহলে সহজাত প্রবৃত্তিটা আমরা বলতে কি বুঝি? সহজাত প্রবৃত্তিটা হলো সে নিজে নিজেই বুঝতে পেরেছে, নিজে নিজে জানতে পেরেছে। জন্মের পর যেমন শিশু চিৎকার করে, কেউ শিখা দিচ্ছে না তাকে। একটি পাখি ডিম ফোটার সাথে সাথে চিচি করে এবং পাখাগুলি নাড়া শুরু করে। এই যে সহজাত প্রবৃত্তি তার মধ্যে সৃষ্টি হয়েছে, এটা প্রাকৃতিক শক্তিতে এটা চলমান।
এটাকে বলা হয় সহজাত প্রকৃতি। নৈতিক বোধ, যখনই মানুষ ধীরে ধীরে বড় হয় তার মধ্যে একটা বোধ শক্তি জাগ্রত হয়, অনুভূতি জাগ্রত হয়, মহা শক্তি তার মধ্যে বিরাজ করে। যেমন জ্ঞান দিয়ে মানুষ চলবে, জ্ঞানের ধারায় মানুষ আসবে, বুদ্ধি দিয়ে মানুষ চলবে, সৎ পথে মানুষ চলবে, আত্মজ্ঞানের মানুষ অধিকারী হবে। হ্যাঁ, এবং আমি যা শিখেছি আমার যে ভিতরে যে নৈতিকতাটা সেটাকে আমি বাহিরে প্রকাশ করব। একটি মোমবাতি তার শত তার থেকে যদি আলো নেয় কিন্তু আলোর কমতে হবে না, সারা বিশ্বে আলো ছড়িয়ে যাবে। তো এই নৈতিকতা মানুষের মধ্যে যার আছে তার কাছ থেকে এইভাবে জ্ঞান, বুদ্ধি, সততা, সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ অনুধাবন, সৎ সুভাষণ, সৎ কথা, সৎ বাণী, সে মানুষকে দিবে। আর সেই মানুষ হবে প্রকৃত মানুষ, সেই মানুষ হবে আত্মজ্ঞানী মানুষ। সেই মানুষের সঙ্গ ধরলে আপনি নিজেও আলোকিত হবে, আমরা সকলে আলোকিত হবে। আমার ভিতরে একটি শক্তি আছে, এই একটা মহাশক্তি ভিতরে কাজ করে, সেটাকে আমার জাগাতে হবে আত্মশক্তির মাধ্যমে। এর জন্য যিনি যে একটি ক্যান্ডেলের আগুনের ছোঁয়া পেতে হবে, এই ছোঁয়ার মাধ্যমে মানুষ সে নিজে আলোকিত হবে, এভাবে সত্য সত্য আলো জ্বলাতে পারবে। আধ্যাত্মিক চেতনার বিকাশ, যখন তার মধ্যে জ্ঞানের চক্ষু ফুটে যাবে, জ্ঞান ফুটে যাবে, তখন তার মধ্যে আত্মচেতনা বৃদ্ধি হতে হবে, তার মধ্যে প্রজ্বলিত হতে হবে, তার নূরের চেহারা বেশি হবে, নূরে সে আলোকিত হবে। এই যে চেতনা, এই যে মানুষ তার কাছে, হাজার হাজার মানুষ তার কাছে যাবে তার সান্নিধ্য পাওয়ার জন্য, তার স্পর্শ পাওয়ার জন্য, তাকে দেখা করার জন্য। এই যে চিন্তা চেতনা, সেটাকেই বলা হয় আধ্যাত্মিক চেতনার বিকাশ। সেও একদিন এই বিকাশে, এই চেতনাটাকে তার মধ্যে যখন জাগ্রত হবে, সে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাবে। এটাই স্বভাব। যেমন সত্য চিরদিনই সত্য, চিরশাশ্বত, চির অবিনশ্বর, যার কোনো ধ্বংস নাই, লয় নাই, মৃত্যু নাই। যেমন ন্যায়, আমি ন্যায় জানি, ন্যায় বোধ আমার কাছে আছে, ন্যায়ের মূল্যবোধ আমার কাছে আছে, আমি ন্যায় বোধ, মূল্যবোধ আমি মানুষের কাছে বিলিয়ে দিব। কাউকে অন্যায় করতে দিব না, তাকে অন্যায়ের পরামর্শ দিব না, তাকে অসৎ উপায় অবলম্বন করার কোনো কথা বলবো না, তাকে যতটুকু পারে আমি সত্যের ভাষণ দিব, সত্যর কথা বলবো, সত্যর বাণী তার কাছে পৌঁছে দিব, আমার প্রেম ভালোবাসাটা তার কাছে বিলিয়ে দিব। সহমর্মিতা, একজন আরেকজনের সাথে দেখা হলে কোলাকুলি হবে, মত বিনিময় হবে, কথা হবে, সুভাষণ বাক্য দ্বারা তাকে বোঝানো হবে। আমার থেকে যাতে সে কিছু শিখতে পারে, আমি তার থেকে যাতে কিছু শিখতে পারি, জানতে পারি, তার থেকে জ্ঞান অর্জন পারি। এই যে একটা ভালোবাসা, সেটাই হলো সহমর্মিতা। একজন আরেকজনের প্রতি সহমর্মিতা পোষণ করা, ভালো দিকে ধাবিত হওয়া, তার থেকে আমি শিক্ষা নেব, সে আমার থেকে নেবে। এই দুইয়ের সমন্বয়ের যে সম্পর্ক, এই পরিপূরককে বলা হয় সহমর্মিতা। পরোপকার, মানুষ কতদিন বাঁচবে? ড্যাফোডিল ফুলের মতো সকালে ফুটবে, সন্ধ্যায় ঝরে যাবে। মানুষ জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন, 2 দিনের জীবন নিয়ে আসছি। টাকা পয়সা, ধন দৌলত, মোহ মায়ায়, ইন্দ্রিয় যাতনায় আমরা কি হয়ে যাচ্ছে, মানুষ থেকে আমরা চলে যাচ্ছি, আমরা হুঁশ হারাই ফেলছি। এই জন্য আমরা প্রকৃত মানুষ হতে পারছি না। এই মানুষ হওয়ার জন্য মানুষের কাছে যেতে হবে। যে মানুষ মানুষের কাছে যাবে সেই প্রকৃত মানুষ হবে। মানুষই একমাত্র মানুষের কাছে যায় এবং সে মানুষ হয়, সেই প্রকৃত মানুষ হয়। এবং সেই পরোপকার করার কি থাকে, অঙ্গীকারাবদ্ধ থাকে। দরিদ্র দুঃখী অসহায় মানুষের কাছে হাত বাড়ায় দিতে হবে। আমার যতটুকু সামর্থ্য আছে, মানুষের মধ্যে তা বিলিয়ে দিতে হবে। যেহেতু পৃথিবী ক্ষণস্থায়ী, শূন্য হাতে আসছি, আবার শূন্য হাতে
এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে বিদায় নিয়ে যেতে হবে। এই জন্য কবি বলছেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। তাহলে জীবনটা সংক্ষিপ্ত, জীবনটাকে এমনভাবে সাজাতে হবে, তৈরি করতে হবে, যাতে মরিলে সে মরে গেল এই ভবন তার জন্য কাঁদবে এবং তিনি হেসে সেই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে। এই যে উপকার, সেই কাজটা করতে হবে। স্বভাবের 5টি বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই: জ্ঞান, প্রেম, কল্যাণ, ন্যায় ও ধৈর্য। জ্ঞান, প্রেম, কল্যাণ, ন্যায় ও ধৈর্য। জ্ঞান কি আমরা জানি, যেটা আমরা অর্জন করি, মানুষের কাছ থেকে শিখি, গুরুজনের কাছ থেকে যে শিখি, যারা আধ্যাত্মিক মানুষকে মানুষ তাদের কাছ থেকে আধ্যাত্মিক চিন্তা, আধ্যাত্মিক জ্ঞান আমরা শিখে আমরা নূরে নূরান্বিত হওয়ার আমরা চেষ্টা করি। প্রেম কি? প্রেম হলো দুটি হৃদয়ের একটি মিলন। গুরু শিষ্য, যিনি স্বয়ং প্রভু, যিনি স্বয়ং আল্লাহ, রাসূল প্রেম, আল্লাহর প্রেম, গুরু প্রেম। প্রেমকে 5 ভাগে বিভক্ত করছে: সূক্ষ্ম, দাস্য, বাৎস, স্নেহ, মধুর। এই যে 5 স্তরের প্রেম, এই প্রেমকে ঝরাইয়া ধরতে হবে, এই প্রেমকে সুন্দর করে গড়তে হবে। এই প্রেম যার ভিতরে নাই, সে মানুষ সত্তা লাভ করতে পারে নাই। এর জন্য কবি বলেছেন, লাভ ইজ হেভেন, হেভেন ইজ লাভ। প্রেমই ভালোবাসা, প্রেমই স্বর্গ। তাহলে কল্যাণ, যে মানুষকে কল্যাণের পথে ধাবিত করতে হবে। আসো এই সুন্দর কাজটি আমরা করি, আসুন সকলে মিলে আমরা করি, আসুন আমি একা করি, আপনি একা করেন। একজন অনাহারকে অনাহার দেওয়া, একজন চিকিৎসা করতে পারে না তাকে সাহায্য দেয়, একটি অন্ধকে ভিক্ষা দেওয়া, যিনি ইনকাম করতে পারে না অক্ষম ব্যক্তিকে। এই যে কল্যাণ কাজে মানুষকে ধাবিত করতে হবে। ন্যায়, সঠিক পথ মানুষকে বোঝাতে হবে, সত্য পথের কথা বলতে হবে, ন্যায় বিচার করতে হবে, সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। তারপরে ধৈর্য। ধৈর্যটা হলো মহৎ গুণ। ধৈর্যটা হলো মহৎ গুণ, কারণ ধৈর্য ছাড়া ধর্মের স্বভাব লাভ করা যায় না। এই যে আমি ভিডিও করছি, অনেকে আমাকে সমালোচনা করতে পারে, কিন্তু আমি আমার যাত্রা শুরু করছি। আমি যাত্রাটা যাতে আল্লাহ পাক আমাকে শেষ করেন, আল্লাহ পাক যাতে আমাকে তৌফিক দেন। এখানে আলোচনা আসবে, এখানে সমালোচনা আসবে, মেনি মেন মেনি ম্যান্স। বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকবে, পথ থাকবে, রাস্তা থাকবে, কিন্তু যে পথ আছে সেই পথ সে চলতে হবে। তাই কবি বলেছেন, মহাজ্ঞানী মহাজন যে পথ করেছে গমন, আমরাও হব সে পথে পাতস্মরণীয়। আমরা সেই পথে পাতস্মরণীয় হয়ে জ্ঞানের অন্বেষণ খুঁজব, প্রেমের অন্বেষণ করব, ন্যায়বোধ আমাদের মধ্যে সৃষ্টি করব, মানুষের কল্যাণে আমরা ঝাঁপিয়ে পড়বো। আমরা ধৈর্য হারাবো না, ধৈর্য পথে আমরা সর্বদা থাকবো। আরেকটা আমার টপিক ছিল ধর্মের স্বভাব ও হাওয়া দম। তাহলে হাওয়া দমটা কি? হাওয়া দম হলো, হাওয়া মানে একটি শক্তি। আমি বলি হাওয়া হলো একটা মহাশক্তি। যদি এই দেহ থেকে যে বাতাস চলে যায় তাহলে শেষ। এই 2 চাক্কার হাওয়া যখন বাস্ট হয়ে যাবে, আমার হাওয়া যখন চলে যাবে, আর আমার গাড়ি আর চলবে না, নিটোর দেহ পড়ে থাকবে। এই যে বাতাস, একটা মহাশক্তি হাওয়া। এবং দমটা হলো শ্বাস প্রশ্বাস, শ্বাস ছেড়ে দেওয়া আবার ভিতরে নেওয়া। এই যে ভিতরে নেওয়া এবং ছাড়া, এটাকে বলা হয় শ্বাস প্রশ্বাস। এটা হলো দম। এই পৃথিবীতে যত কিছু সাধনা করতে হয়, সকল সাধনা, তন্ত্রমন্ত্র সব কিছু এই জায়গায় বিদ্যমান, দমের ঘরে। এর জন্য দমের ঘরে ঠিক মতন ধরতে হবে। কি দিয়া? কাঁচা বাঁশ দিয়ে ধরতে হবে। লালন সাইজি বলেছে, ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। ঘর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। তাহলে এই চোরটাকে ধরতে হবে হাওয়ার ঘরে। হাওয়ার ঘরে চোরটা ধরে আপনি
আল্লাহ তো লাভ করতে হবে, অলিত্ব লাভ করতে হবে, কামিয়াবি হইতে হবে, আধ্যাত্মিক চিন্তা চেতনা হতে হবে, আপনার মহাজ্ঞানী হইতে হবে। এই হাওয়ার গম, তাহলে আমরা এই হাওয়ার দমকে তিনটা পার্টে বিভক্ত হয়েছে এখানে। একটা হলো রেশক, আরেকটা হলো পূরক, আরেকটা হলো কুম্ভক। রেশক, পূরক, কুম্ভক। রেশকটা কি? রেশকটা হলো এই যে আমরা শ্বাসটা টেনে নিয়ে ফেলে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, এই ছেড়ে দেওয়ার শ্বাসকে বলা হয় রেশক। আর যে শ্বাসটা আমরা ভিতরে নিচ্ছি, হ্যাঁ, আমার দেহ বেঁচে যাচ্ছে, এটাকে বলা হয় পূরক। আর এই যে এই পূরক কি নিয়ে যাচ্ছে, আমার দেহে অক্সিজেন, আমাকে একটা প্রাণ শক্তি তৈরি করেছে, যে শক্তিতে আমি বেঁচে আছি, যে আমি যত সুন্দর শ্বাস নিয়ে আমি আটকাই রাখতে পারবো, তখন আমার ভিতরে মহাশক্তি তৈরি হবে, আমি সুস্থ থাকবো, আমি সর্বদা ভালো থাকবো, আমি জ্ঞানী হব। এর জন্য দমের কাজ করতে হবে। এবং এই যে রেশক এবং পূরক, হাওয়া ছেড়ে দেওয়া এবং হাওয়া ভিতরে নেওয়া, মাঝখানের যে একটা ভারসাম্য, আমি টান দিলাম, দমটাকে দূরে রাখলাম, তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, বড় বড় দেহের যে পার্টসগুলি আছে তার শক্তি পেতে শুরু হলো, অক্সিজেন পেয়ে গেল, তার শক্তি হলো, আমি স্বাভাবিক হয়ে গেলাম, আমার ভিতরে একটা আত্মশক্তি তৈরি হলো, আত্মজাগ্রত তৈরি হলো, আমি সুস্থ হয়ে গেলাম। সুস্থ মানুষের সুস্থ মন, সুস্থ মানুষের সুস্থ মন থাকে। আমি সুস্থ হলাম, এই অক্সিজেনটাকে ধরে রাখতে হবে, ধীরে 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 ছাড়তে হবে। এই যে ভারসাম্য, এই ভারসাম্য স্থানকে বলা হয় কুম্ভ। এই কুম্ভের ঘরে, হ্যাঁ, আত্মশক্তি লাভ করতে হবে। কি মানে? রূপে ধ্যানে বসে আত্মশক্তি লাভ করতে হবে, হ্যাঁ, সেই জ্ঞান অর্জন করতে হবে, আত্মশক্তি লাভ করে আত্মোপলব্ধি হতে হবে। এইভাবেই, হ্যাঁ, জ্ঞানী মহাজনেরা যোগের পর যোগ সাধনা করছেন। মানবতার মুক্তির দূত, আমাদের দিনের নবী, যাকে পৃথিবীর সৃষ্টি করতো না, যাকে সৃষ্টি না করলে সে নূরের নবী, তিনিও হেরা গুহামগ্নে প্রায় 15 বছর 9 মাস তিনি ধ্যানমগ্ন ছিলেন। সেখানে তিনি তার আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহর ধ্যান করেছিলেন, তিনি আল্লাহ প্রাপ্ত হয়েছিলেন, আল্লাহকে লাভ করেছেন, তিনি স্বয়ং আল্লাহকে লাভ করেছেন, তিনি স্বয়ং আল্লাহকে, হ্যাঁ, দেখেছেন মাইকুরূপে, তার স্বরূপে তিনি আল্লাহকে, হ্যাঁ, লাভ করতে পেরেছেন। এই মাইকুরূপ প্রকাশ করতে হবে। মাইকুরূপটা হলো নুরানি রূপ, নূরের রূপ তার মধ্যে ভেসে যাবে, আর যেদিন ভেসে যাবে সেই আল্লাহ প্রাপ্ত হয়ে যাবে, অলি প্রাপ্ত হয়ে যাবে, সেই আউলি হয়ে যাবে, সেই আধ্যাত্মিক হবে, সে মহাজ্ঞানী হয়ে যাবে। হ্যাঁ, তাই আমরা অনেক আলোচনা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।